নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন একটা জেলার জন্য। কোন নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন একটা গ্রামের জন্য। কোন নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন মাত্র কয়েকটা গ্রাম, কয়েকটা ইউনিয়ন, কয়েকটা শহর, কয়েকটা জেলা। কিন্তু না না না, আপনার আমার নবীর বেলায় এসে আল্লাহ তাআলা শব্দকেই চয়ন করলেন, শব্দটাকেই পাল্টাইয়া দেয়। এই শব্দ নিয়ে আসে। আর মুসা আলাইহিস সালাম যদি এই আয়াত দেখে, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই আয়াত পড়ে, স্বয়ং আদম আলাইহিস সালাম যদি এই আয়াত পড়ে, দেখে, শুনে, সমস্ত গোটা দুনিয়ার নবী, এই নবীর শান সম্পর্কে আল্লাহ পাক যেই একটা আয়াত নাযিল করলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন যেন সব নবী বলতে, মাওলা আমাকে আপনি দায়িত্ব দিয়েছিলেন। সবাই বলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি জাতির পিতা ঠিক, কিন্তু আমি রহমতের নবী না, আমি রহমাতাল লিল আলামিন। ইউসুফ আলাইহিস সালামকে সারা দুনিয়ার মানুষ জানে সৌন্দর্যের কথা, কিন্তু ওই ইউসুফ নবী রহমাতুল লিল আলামিন না। আর সুলাইমান আলাইহিস সালাম, মানুষ বলে আমরা তো দেখি, আমরা তো শুনেছি, আর সুলাইমান আলাইহিস সালাম এরকম ভাবে তখতে সুলাইমানের উপরে লক্ষ লক্ষ হাজার হাজার জিন নিয়া আসমানের নিচে উঠতে, জমিনের নিচে, এরকম জমিনের উপরে, আসমানের নিচে, একটা তক্তার মধ্যে, সিংহাসনের মধ্যে লক্ষ লক্ষ জিন নিয়া ঘুরতেন। আর এই দুনিয়ার মানুষ তোমরা শুধু দেখলা, আর এই সুলাইমান আলাইহিস সালাম তক্তে সিংহাসনে ঘুরে, আর আমার রাসূলকে আল্লাহ পাক না না না, শুধু এক আসমানের নিচে না, আমার রাসূলকে, আপনার আমার নবীকে, আরে আল্লাহ পাক বুঝাইতেছেন দুনিয়ার মানুষ, তোমরা শুধু দুইটা চোখ বুলাইলা আমার নবী সুলাইমান আলাইহিস সালামের দিকে, সেরকম তক্তার মধ্যে নিয়ে ঘুরে, আর আমার বন্ধুকে আমি আল্লাহ 1 2 3 4 5 6 7 আসমানের ওইখানে নিয়া, যেখানে জিবরিল আলাইহিস সালাম যায় বলতেছে রাসূল সরি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা বললাম একটা মজার সরে। জিবরিল আলাইহিস সালাম বলে, রাসূল আমার আর এরকম পাওয়ার নাই, আমি এখন পাওয়ারলেস। বলে কেন কেন জিবরিল কেন? বলে রাসূল এমন একটা স্থানে আমি অতিক্রম করতে পারবো না, এমন একটা স্থানে আমি যাইতে পারবো না, এইখানে যাওয়ার জন্য আমি জিবরিলের পর্যন্ত পারমিশন নাই। বলে জিবরিল কি করব? রাসূল আপনাকে আল্লাহ স্পেশাল দাওয়াত করেছেন, বারম্বারকে এইবার আল্লাহর দিকে ছুটেন। জিবরিলের যেখানে যাওয়ার ক্ষমতা নাই, ওইখানে তো সুলাইমান আলাইহিস সালাম পৌঁছাইতে পারেন নাই, ওই নূরের একটা জগতে, যেখানে শুধু নূর আর নূর, সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বায়ে নূর, উপরে নূর, নিচে নূর, এই নূরের জগতে যাইয়া আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের সামনে যাইয়া, আল্লাহ পাক কুদরত দিয়া নবীর সামনে আসিয়া, নবী প্রাণ ধরে আল্লাহ পাকের কুদরত দেখে, আর আমার মাওলা আমার রাসূলকে দেখে। সুবহানাল্লাহ। ওই দিকে অবস্থাটা কেমন? আরে মুসা আলাইহিস সালাম উম্মতের সাথে ছিলেন, দৌড় মারছেন, বলেন না সুবহানাল্লাহ। দৌড়াইয়া আগে চলে আইছেন কোথায়? ওই যে তুর পাহাড়, তুর পাহাড়। আল্লাহ পাক বলেন, এ মুসা কি ব্যাপার, উম্মত কোথায়? বলে আল্লাহ উম্মত তো পিছনে আসতেছে। বলে তুমি আগে কেন দৌড় মারলা? বলে মাওলা আপনার নূর, আপনার মুহাব্বত, ভালোবাসা, আপনার নূরের তাজাল্লি আমি আগে নিব, এই জন্য আমি আগে দৌড়াইয়া উম্মতকে পিছনে রাইখা চলে আসি। আল্লাহ পাক বলেন, আচ্ছা মুসা, নূর দেখবা, মালিকের সাথে কথা বলবা, এই রবকে তুমি দেখবা, আল্লাহ পাকের কথা তুমি শুনবা। ও মুসা এইবার তুমি দাঁড়াও, তুমি তাকাও পাহাড়ের দিকে, যদি পাহাড়টা স্থির থাকে তাহলে তুমি মুসা রবকে দেখতে পারবা।